নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে মঙ্গলবার, আমার বুধবার আসার কথা ছিল মেদিনীপুর। কিন্তু বুধবার যেহেতু সরস্বতী পুজো, অর্থাৎ কাল যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য আজকে টিউশন হয়ে গেল। আর এখন আমি বাড়ি ফিরছি। আজ দুপুরবেলায় বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছিলাম। কালকে যেহেতু সরস্বতী পুজো, তাই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ। এখানে নিরামিষ ভাত রাত খেয়ে বিকেলবেলায় আজকে আমাদের হচ্ছে মটরশুঁটির কচুরি আর হচ্ছে ঘুগনি। আমি আজ দুপুরে ভাত খেয়েছিলাম, কিন্তু মঙ্গল সংক্রান্তি হওয়ার জন্য মা আজকে ভাত খায়নি। আর আমি দেখলাম বাড়িতে মা কাকিমাও ভাত খেলো না। মা কাকিমাও রুটি মুড়ি এই সমস্ত কিছু খেলো। তো যাই হোক, আমি এখন মটরশুঁটি ছাড়াচ্ছি। আর হ্যাঁ, এই মটরশুঁটিগুলো আমাদের বাড়িতেই হয়েছে। তাড়াতাড়ি করে মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেলে আমি এরপর শুরু করব। যেহেতু কালকে সরস্বতী পুজো, অনেক নতুন প্যান্ডেল দেখলাম, ভীষণই ভালো লাগলো। আর শালবনির সবথেকে ভালো লেগেছে আমার, একদম স্টেশন পাড়ার কাছে একটা প্যান্ডেল হয়েছিল সেটা, আর শালবনী দুর্গা মন্দিরের কাছের প্যান্ডেলটা বাসে আস্তে আস্তে দেখলাম। খুব সুন্দর হয়েছে ওই দুটো প্যান্ডেল, আমার চোখে পড়লো। মেদিনীপুরে সেরকম কোনো প্যান্ডেল আমার আজকে চোখে পড়েনি, কারণ বাসস্ট্যান্ড থেকে অশোকনগর পর্যন্ত আমি যাচ্ছিলাম, তার মধ্যে স্যারের বাড়ির আগে একটা ছোট্ট জায়গায়, ওখানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা একটা প্যান্ডেল করছে, সেটা তখনও তৈরি হয়নি আমরা যখন এলাম। তবে মনে হচ্ছে ওদের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হবে। আর কোথাও সেরকম প্যান্ডেল আমার চোখে পড়লো না আজকে। কালকে তো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা হয়ে গেছে, কিন্তু কতটা কি সম্ভব হবে এটা পূরণ আমি জানি না। কারণ প্রতি বছর দুর্গাপূজার সময় যখন আমি কোনো পরিকল্পনা করতাম, দেখতাম সেটা শেষ পর্যন্ত আর পূরণই হতো না। সেই জন্য এখন বেশি উৎসাহ আমার একদমই নেই। কালকে কি হবে সেটা কালকের ব্লগেই না হয় শেয়ার করব। আজকে সেরকম কিছুই বলবো না, না হলে আপনাদের সাথে শেয়ার করব আর সেটা করতে পারবো না। আমার নিজেরই তখন মন খারাপ হয়ে যাবে। যাই হোক, এখন কচুরিগুলো আমি ভাজা শুরু করছি। মা ওখানে বেলছে কচুরিগুলো, আমি বেলছিলাম একটা দুটো, কিন্তু দেখলাম পুরটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু মা খুব সুন্দরভাবে বেলে দিতে পারছে, আর আমি এখানে ছেঁকে নিলাম। দুজন মিলে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর ওখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম কলাইটা এবং আলুটা, তো ওটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর ঘুগনিটাও চটজলদি করে হয়ে গেল। আপনাদের সরস্বতী পুজোয় কী প্ল্যান? আমি ভেবেছি এবছর একটু স্কুলেও যাব। আমার ছোটো ছোটো ভাই বোনেরা সবাই নাটক করবে সন্ধ্যের দিকে। এর আগের বছরও গিয়েছিলাম, আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। এবছরও ভাবছি যাব, যদি সম্ভব হয় আপনাদেরও সাথে করে নিয়ে যাব। আর ইচ্ছে আছে এবছর একটু আমাদের কলেজেও যাব। আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, আজকের এই দিনের জন্য শুধুই তুই বাঁচ, নিজেকে ভাব রাজা রাজা আনন্দেতে থাক, মন রে আমার মন, আর চিন্তা কি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন।